সমস্ত ইলমহীন ব্যক্তি বলবে আমার একলাই জাহান্নামে দিলি যাব না, জাহান্নামে একলাই যাব না। রব শোনো, ওরে বলো না পানা সাদাতানা ওয়া কুবরানা, আমি তো আমাদের বড়দের প্রতি আমাদের যে সরদার লিডার ছিল তাদের অনুসরণ করছি, তাদের কথা মেনেছি, তাদের প্রত্যেকটা কথা অনুসরণ করে সমাজের জিন্দেগি বাস্তবায়ন করছি। ওদিন কাফেরদের তাওয়াল্লুনা সাবিলা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله رب العالمين কোরআনুল কারীমের আহমিয়ত, কোরআনুল কারীমের যে গুণ, যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। কোরআন কত মর্যাদা, কোরআন কত শক্তিমান, কোরআন কত ওজনদার, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. হে মানব জাতি রে, তোরা শুনিয়ে নি, তোরা জানিয়ে নি, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যদি আমি অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর থেকে যদি অবতীর্ণ করতাম, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. এই কোরআনুল কারীম যদি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর দিয়ে, পাথরের উপর দিয়ে যদি অবতীর্ণ করত, পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফাটিয়া ফাটিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কোন পাহাড়ের উপর দিয়ে অবতীর্ণ করেন নাই, কোন নদীর উপর অবতীর্ণ করেন নাই, কোন বস্তুর উপর অবতীর্ণ করেন নাই। এত আদর মায়ার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ
তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে দৃষ্টান্ত এই জন্যই মানবের জন্য আমি বয়ান করে গেলাম, যাতে করে মানুষ জানতে পারে, আফালা ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ ফিকির করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বলিয়ে দেই এই কোরআনুল কারীম আমি পানির উপর অবতীর্ণ করলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপর অবতীর্ণ করলাম। এই জন্য যাতে করে প্রত্যেকটা মানুষ ফিকির করে এই বিষয় নিয়ে কল্পনা জল্পনা করে, কিন্তু আল্লাহ বলেন আফালা ইয়াতাফাক্কারুন, মানুষ তোমরা কেন ফিকির করো না? কোরআনে তো শব্দ, কোরআনে তো দামি বস্তু, ইলমের একটা দামি বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন, এ মানবে তোমরা ফারাইজ অর্জন করো, ইলম অর্জন করো, তাআল্লামুন নাস, মানুষকে শিক্ষা দাও। কারণ কিয়ামতের আগে এরকম একটা মুহূর্ত, এরকম একটা সময় আসবে কোরআনের ইলম বাকি থাকবে না। অনেকগুলো আলেম দেখা যাবে, হাফেজ দেখা যাবে রে ভাই, কিন্তু কোরআনে কারীমের হক্কানি আমল কালমা লেখা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদের প্রতি ইলমি ফরজ অর্জন করাকে আমি ফরজ করে দিলাম। কারণ এই ইলম থেকে যদি প্রত্যেকটা মানুষ যদি মেহরুম থাকে, বঞ্চিত থাকে, কিয়ামতের দিন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে জবাব দিয়ে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন কারীম অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও রাসূলের প্রতি কোরআনকে তুমি ওহী প্রেরণ করে দিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি বলেন, আপনি পড়েন ওই প্রভুর নাম নিয়ে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। ওয়া আল্লামাল ইনসানা মিন আলাক, এবং ওই প্রভুর নাম নিয়ে তুমি তেলাওয়াত করো যে প্রভু মানুষকে জমাট রক্ত থেকে মানুষকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলেন, ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে ইনসানকে জানাই দিয়েছেন, এবং শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি তার ছেলে সন্তানকে যদি কোরআন থেকে এই ইলম থেকে যদি বঞ্চিত করে, কিয়ামতের দিন ওই সমস্ত ছেলে সন্তান পিতামাতাকে জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাযাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যে সমস্ত সন্তান ইলমহীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিয়ে হবে, ওই দিনকার সমস্ত ছেলে সন্তানের ফয়সালা হবে জাহান্নামে যাও, জাহান্নামে যাও। ওই সময় সমস্ত ছেলে সন্তান আল্লাহকে বলবে, হে রব আমার মালিক, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। সমস্ত সন্তান বলবে, সমস্ত নাফরমানরা বলবে, সমস্ত ইলমহীন ব্যক্তি বলবে, আমার একলাই জাহান্নামে দিলি যাব না, জাহান্নামে একলাই যাব না। রব শোনো, ওরিয়ে বলো না পানা সাদাতানা ওয়া কুবারা'না, আমি তো আমাদের বড়দের প্রতি, আমাদের যে সরদার লিডার ছিল তাদের অনুসরণ করছি, তাদের কথাই মেনেছি, তাদের প্রত্যেকটা কথা অনুসরণ করে সমাজের জিন্দেগি বাস্তবায়ন করছি। ওদিন কাদের তাওয়াল্লুনা সাবিলা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শেখে যাবেন, বলবেন ফাদাল্লুনা সাবিলা। তারপর বলবে আল্লাহ রাব্বুল আলামিন,
দাদাই আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। কোনদিন মাদ্রাসার কথা কয় নাই, মুক্তির কথা কয় নাই, কোরআনে কারিমের ইলম অর্জন করার জন্য কোনদিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন ক্বালু আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন কে চিৎকার দিয়ে বলবে রব শুধু আমাদেরকে জান্নাতে দিলে হবে না, যাদেরকে দুনিয়ার মধ্যে অনুসরণ করে চলছি, যাদের কথা মেনে দুনিয়াতে জিন্দেগি বাস্তবায়ন করছি, একটা দিনও কোরআনকে অর্জন করার জন্য বলে নাই, একটা দিনও সবাই বক্তব্যে যাওয়ার জন্য আমাকে ডাক্তার করেন নাই। এরকম করলে হবে না। মিনাল আযাব, আমার যদি একটা আযাব দেওয়া হয়, ওই সমস্ত মুরব্বী, ওই সমস্ত গার্জিয়ান অভিভাবককে দুগুণা শাস্তি দেওয়া হোক। শুধু তাই নয়, ওয়ালা আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তুমি এই সমস্ত গার্জিয়ানের প্রতি, অভিভাবকের প্রতি তোমার লানত তুমি বর্ষিত করিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন প্রত্যেকজন ব্যক্তির প্রতি ইলমে দ্বীন অর্জন করা ফরজ আইন করে দিয়েছেন ভাই। আমরা সকলে স্কুল কলেজ নিয়ে ব্যস্ততায় থাকি রে ভাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে ধার্মিক যে শিক্ষা থেকে আমরা বঞ্চিত রাখছি। আজ চলবে, কাজ চলবে, পরশু চলবে, কবর পর্যন্ত চলবে, কিন্তু কবরে যাওয়ার পর এই সমস্ত বাহানা আর কখন আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিবে না। এই অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মতেরা তোমরা ইলমকে অর্জন করো, ইলমকে অর্জন করো। যার ইলম নাই, যার হাদিস কোরআনের জ্ঞান নাই, সে তো কিছুই বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মান হুয়া কানিতুন আলা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ويحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতই না ধন্য, কতই না কল্যাণকর ওই ব্যক্তি যে নাকি আধার আছে সিজদার মধ্যে, কিয়ামের হালাতে, সিজদার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে প্রত্যেকটা রাত কাটায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, ওয়াহযারুল আখিরাতা ওয়ারজু রাহমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে জিন্দেগি কাটায়া দেয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখিয়া ভয় খায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারজু রাহমাত রাব্বি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে আকাঙ্ক্ষা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন হে নবী আপনি বলিয়ে দিন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী আপনি বলিয়ে দিন যে লোক ইলম অর্জন করেছে, ইলম অর্জন করে নাই, এই দুজনের মাঝখানে রাত দিন তখন কখনো সমান হতে পারে না। ইলমের কত বড় ফজিলত রে ভাই। একজন হাফিজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তার ফজিলত দান করেছেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন আমিলা বিমা ফীহি উলবিস ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ ওয়া যুরুহু আহসানু যাওই